মেদিনীপুর মেডিকেল কলেজে বিষাক্ত স্যালাইনের ব্যবহারের পর প্রসূতির মৃত্যুর পাশাপাশি ৩ জন প্রসূতি গুরুতর অসুস্থ রয়েছে। তাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, তাই তাদের কলকাতায় আনার সিদ্ধান্ত হয়েছে। আমরা এই বিষয়ে কথা বলবো। সন্দীপ সরকার আমাদের সঙ্গে রয়েছে। সন্দীপ, এর আগে তুমি জানাচ্ছিলে যে এই অসুস্থ ৩ প্রসূতির শরীরে এই স্যালাইন যাওয়ার পর বেশ কিছু প্যারামিটারে মারাত্মক প্রভাব পড়েছে, সেই কারণে কি সিদ্ধান্ত কলকাতায় এনে চিকিৎসা হবে? দেখো, সৌম্যশঙ্কর সরঙ্গী, যিনি পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক, তিনি দুটো বিষয় জানিয়েছেন গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে প্রাথমিক তদন্ত রিপোর্ট আজকে জমা পড়ে গিয়েছে, পূর্ণাঙ্গ তদন্ত রিপোর্ট আগামীকাল সন্ধ্যের মধ্যে জমা পড়বে, এই হলো এক নম্বর বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে ৩ প্রসূতির অবস্থা আশঙ্কাজনক, দুজন আমরা জানি দুজন ভেন্টিলেশনে রয়েছেন, একজন আইসিসিউতে রয়েছেন, এই ৩ জনকে গ্রিন করিডোর করে কলকাতা নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে, এসএসকেএম হাসপাতালে নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে। গ্রিন করিডোর করে ওই 3 প্রসূতি যারা ভেন্টিলেশনে রয়েছেন, আইসিসিউতে রয়েছেন, যাদের ডায়ালিসিসের প্রয়োজন পড়ছে, যাদের রক্তকণিকা ভেঙে গিয়ে ভাঙছে, তার হিমোগ্লোবিনের পরিমাণ কমেছে, শরীরে অক্সিজেনের পরিমাণ কমেছে, এবং সবটাই হয়েছে অভিযোগ যে সন্দেহ যে এই রিঙ্গাল ল্যাকটেট স্যালাইন ব্যবহারের দরুন এই তাদের পরিণতি, তাদের 3 জনকে কলকাতায় নিয়ে আসার সিদ্ধান্ত হয়েছে, সেরকমটাই জানালেন পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্গী। এবং তাদেরকে নিয়ে আর কিছুক্ষণের মধ্যেই তাদেরকে বিশেষ অ্যাম্বুলেন্সে, ক্রিটিক্যাল কেয়ারের সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্সে ভেন্টিলেটর সাপোর্ট সিস্টেমের সাহায্যে তাদের কলকাতায় নিয়ে আসা হচ্ছে। অর্থাৎ মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, পশ্চিম মেদিনীপুর থেকে তাদেরকে কলকাতায় নিয়ে আসা হবে গ্রিন করিডোর করে। এসএসকেএম হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার বেড, আইসিসিউ বেডের বন্দোবস্ত করা হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই তাদের কলকাতায় নিয়ে আসা হবে। বৈঠক শেষ পর্যায়ে রয়েছে। যে বৈঠক আজকে বসেছিল 13 সদস্যের যে টিম, যারা গতকাল মেদিনীপুর মেডিকেল কলেজে গিয়েছিলেন, সরেজমিনে পরিস্থিতি দেখে এসেছেন, তাদের চোখে কি কি বিষয় ধরা পড়েছে, কোন কোন জায়গায় তাদের সন্দেহের উদ্রেক করেছে, সেই সমস্ত পয়েন্টগুলোই একে একে করে তারা স্বাস্থ্য আধিকারিকদের জানিয়েছেন। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম এখানে রয়েছেন আজকের এই বৈঠকে। স্বাস্থ্য দপ্তরের স্পেশাল অফিসার, ওএসডি, অফিসার অন স্পেশাল ডিউটি, অনিরুদ্ধ নিয়োগী, তিনি এই বৈঠকে রয়েছেন। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সোরেন, তিনি আজকের এই বৈঠকে ছিলেন। এছাড়াও ছিলেন একাধিক বিশেষজ্ঞ চিকিৎসক যারা গতকাল গিয়েছিলেন মেদিনীপুর মেডিকেল কলেজে। তারা এখান থেকে তারা এখন বৈঠক করছেন। এসএসকেএম হাসপাতালের একাডেমিক বিল্ডিংয়ের অডিটোরিয়ামে বৈঠক হচ্ছে, সেই বৈঠক শেষ পর্যায়ে, এবং সেই বৈঠকেই সিদ্ধান্ত হয়েছে, এবং সেই সিদ্ধান্তকে কার্যকর করার জন্যই পশ্চিম মেদিনীপুরের মুখ্য স্বাস্থ্য আধিকারিক তিনি দ্রুত রওনা হয়ে গেলেন মেদিনীপুরের উদ্দেশ্যে। আজকেই বিকেল নাগাদ তাদেরকে রওনা করানো হবে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে, বিশেষ অ্যাম্বুলেন্সে করে গ্রিন করিডোর করে কলকাতায় নিয়ে আসা হবে ওই 3 প্রসূতিকে। 4 প্রসূতি হাসপাতালে ভর্তি রয়েছেন, 1 প্রসূতির শারীরিক অবস্থা তুলনামূলক ভালো, 3 জনের অবস্থা অত্যন্ত সংকটজনক, তাদেরকেই কলকাতায় এসএসকেএমে নিয়ে আসা হচ্ছে। তার জন্য এখানে ক্রিটিক্যাল কেয়ার বেডের বন্দোবস্ত করা ইতিমধ্যেই নির্দেশ হয়ে গিয়েছে, এবং গ্রিন করিডোর করে পার্শ্ববর্তী যে কটি জেলার ওপর দিয়ে তারা সেই অ্যাম্বুলেন্স আসবে, প্রত্যেকটি থানাকে অ্যালার্ট করা হয়েছে, প্রত্যেকটি জেলাকে অ্যালার্ট করা হয়েছে, প্রত্যেকটি রাস্তার ট্রাফিক পয়েন্টকে অ্যালার্ট করা হয়েছে, যাতে গ্রিন করিডোরে কোথাও অ্যাম্বুলেন্স বাধাপ্রাপ্ত না হয়। যে কটি টোল প্লাজা রয়েছে তাদেরকে অ্যালার্ট করা হবে, এবং সেইভাবে গ্রিন করিডোরের মাধ্যমে ওই 3 প্রসূতিকে মেদিনীপুর মেডিকেল কলেজ থেকে এসএসকেএমের পথে আর কিছুক্ষণের মধ্যেই রওনা করানো হচ্ছে।